আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। এক বাক্সে যাবে না ইসলামী দলের ভোট। এদিকে তত্ত্বাবধায়ক নিয়ে কার্যকর সমাধান চায় সুপ্রিম কোর্ট। আর থাকছে প্রকৌশল শিক্ষার্থীদের বিক্ষোভে লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল। এবং সবশেষ জানিয়ে দেব বাঁশখালীতে বিএনপি জামাত সংঘর্ষ, আহত বেশ কয়েকজন। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। এক বাক্সে যাবে না ইসলামী দলের ভোট। বিএনপির সঙ্গে নির্বাচনে জোটে যেতে চায় অন্তত 6টি ইসলামী দল। ইতিমধ্যে বিএনপির নীতি নির্ধারণী ফোরামের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ হয়েছে এসব দলের দায়িত্বশীল নেতাদের। নির্বাচনের তফসিল ঘোষণার পরেই আনুষ্ঠানিকভাবে এই জোটের আত্মপ্রকাশ ঘটতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। সব ইসলামী দলের ভোট এক বাক্সে নেয়ার লক্ষ্যে জামায়াত ও ইসলামী আন্দোলন সহ কয়েকটি ইসলামী দল কাজ করছে। তবে ভোটের মাঠে সব ইসলামী দল একসঙ্গে থাকার অবস্থায় নেই। কিছু দল নিজেদের কৌশলের অংশ হিসেবে বিএনপি এবং অন্যান্য দলের সঙ্গে জোট করার পক্ষে অবস্থান নিয়েছে। এ অবস্থায় ইসলামী দলগুলোর জোট হলেও তারা একাধিক ফ্রন্টে অবস্থান করে ভোটে অংশ নিচ্ছে। সূত্রমতে আসন্ন নির্বাচনে ইসলামী দলগুলোর ভোট এক বাক্সে নেয়ার আওয়াজ ওঠে 5 আগস্টের পট পরিবর্তনের পর থেকে। এজন্য উদ্যোগী ভূমিকায় নামেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম পীর চরমোনাই। তাকে সমর্থন যোগাতে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। এই দুই নেতার সম্মিলিত উদ্যোগ অনেকটা সফল হয়েছে বলে অনেকের অভিমত। গত জুলাই মাসে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন ও জামায়াতে ইসলামীর দুইটি মহাসমাবেশে যার প্রতিফলন দেখা যায়। ওই দুই দলের ব্যানারে মহাসমাবেশে দুটি অনুষ্ঠিত হলেও ইসলামী এবং সমমনা অন্তত 10টি দলের শীর্ষ নেতারা এতে বক্তব্য রাখেন। এ সময় ওইসব দলের বক্তারা আগামী নির্বাচনে সব ইসলামী এবং সমমনা দলের ভোট এক বাক্সে দেওয়ার অঙ্গীকার করেন। তবে বিভক্ত বাংলাদেশের নেজাম ইসলাম পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন এই উদ্যোগের বাইরে আছে। এসব অনিবন্ধিত দল বিএনপির নেতৃত্বাধীন জোটে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। সংশ্লিষ্ট সূত্র মতে বিএনপির সঙ্গে জোটে যাওয়ার চেষ্টা থাকার এসব ইসলামী দলের কারোরই নিবন্ধন নেই। এসব দলের প্রায় সকলেই নাম সর্বস্ব কিংবা প্যাট সর্বস্ব সর্বাধিক অংশে বিভক্ত। জাতীয় রাজনীতিতে তাদের ভূমিকাও উল্লেখ করার মতো নয়। তারপরও একটি বৃহৎ রাজনৈতিক জোটে যেতে পারলে ওই জোটের পরিধি বাড়বে বই কমবে না, এমনটাই মনে করেন তারা। ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল রকিব বলেন, আমরা অতীতেও বিএনপির নেতৃত্বের দিন জোটে ছিলাম, এখনও আছি। বর্তমানে আমরা ইসলামী ঐক্যজোটের মূলধারায় আছি। ওদিকে নেজাম ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা একেএম আশরাফুল হক বলেন, বাংলাদেশ নেজাম ইসলাম পার্টির মূলধারা বাংলাদেশের সঙ্গে আমাদের সঙ্গে আছে। নাম ও প্যাট সর্বস্ব যে দল আছে তাদের সঙ্গে নেজাম ইসলাম পার্টির কোনো সর্বস্ব নেই। তিনি বলেন, মঞ্চ ময়দানে আমাদের রাজনৈতিক তৎপরতা দৃশ্যমান, আর কারো কোনো তৎপরতা নেই দাবি করেন তিনি। বিএনপির সঙ্গে যাওয়ার চেষ্টায় থাকা ইসলামী দলগুলোর নেতৃত্বে আসছেন বাংলাদেশ নেজাম ইসলাম পার্টি নির্বাহী সভাপতি মাওলানা একেএম আশরাফুল হক এবং অন্যান্য ইসলামী দলের নেতৃত্ববৃন্দ। এদিকে তত্ত্বাবধায়ক নিয়ে কার্যকর সমাধান চায় সুপ্রিম কোর্ট। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার রিভিউ আবেদন শুনানি শেষে এ বিষয়ে আগামী 21শে অক্টোবর নতুন আপিল শুনানির দিন ধার্য করেছে দেশের সর্বোচ্চ আদালত। গতকাল প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বিভাগে শুনানির দিন ধার্য করে আদেশ দেন। তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে সাময়িক সমাধান দিতে চায় না বলে মন্তব্য করেন আপিল বিভাগ, বরং নির্বাচনকালীন সরকার নিয়ে কার্যকর সমাধান চায়, যাতে এটি বারবার বিঘ্নিত না হয়। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এতে যাতে সুদূর প্রসারী প্রভাব রাখে। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা রিভিউ চেয়ে আবেদন করা আবেদনের দ্বিতীয় দিনের শুনানিতে প্রধান বিচারপতি এসব কথা বলেন। গতকাল সকাল 9টা 35 দিকে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার চেয়ে রাজনৈতিক দল ও 6 ব্যক্তির করা 4টি আবেদনের উপর দ্বিতীয় দিনের শুনানির প্রধান বিচারপতি ডক্টর রেফাত আহমেদের নেতৃত্বাধীন
7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুরু হয়। আদালতে বিএনপির পক্ষে করা রিভিউ আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন ও ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস। সঙ্গে ছিলেন আইনজীবী কায়সার কামাল। জামায়াতের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান শুনানিতে অংশ নেন। সঙ্গে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুর রৌফ। 5 বিশিষ্ট নাগরিকের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী শরীফ ভূঁইয়া শুনানি করেন। অপর রিভিউ আবেদনকারীর পক্ষে আইনজীবী এস এম শাহরিয়ার কবির উপস্থিত ছিলেন। মামলায় ইন্টারভেনার হিসেবে যুক্ত হয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী এহসান ও সিদ্দিক। এ সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিলে তা কখন থেকে কার্যকর হবে উপস্থিত আইনজীবীদের কাছে প্রশ্ন রাখেন প্রধান বিচারপতি। জবাবে বিএনপির আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, একজন আইনজীবী হিসেবে তিনি এ প্রশ্নের উত্তর দিতে পারবেন না। এসব উত্তর অ্যাটর্নি জেনারেল জানান। বিস্তারিত শুনানি চলাকালীন তারা সব প্রশ্নের উত্তর দেবেন। এদিন সকালে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানিতে বেশ কয়েকটি প্রশ্ন উঠলে এর জবাব দিতে অ্যাটর্নি জেনারেলকে অনুরোধ করেন প্রধান বিচারপতি। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, গত 1.5 দশকে দেশের মানুষ শাসনের পরিবর্তে শোষিত হয়েছে নানাভাবে। মানুষ গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা ও রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছে। এগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য যেসব সিস্টেম ছিল সেগুলো ধ্বংস করা হয়েছে এবং মানুষ বিচার পায়নি। যার কারণে এই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হয়েছে। আর সেই রাজপথ থেকে নির্ধারিত হয়েছে কে প্রধান বিচারপতি হবেন আর কে সরকার প্রধান হবেন। জনগণের এই ক্ষমতাকে কোনোভাবেই অবজ্ঞা করার সুযোগ নেই। এসব অবজ্ঞা করলে বিপ্লবের সৃষ্টি হয়। এ সময় 90-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটও তুলে ধরেন তিনি। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার যেমন সাংবিধানিক পরিকাঠামোর মধ্যে আছেন, একইভাবে সুপ্রিম কোর্টের ক্ষমতা আছে তত্ত্বাবধায়ক সরকার কখন থেকে কার্যকর করবেন সে গাইডলাইন দেয়ার। আমি কোর্টকে বলেছি যে আপনাদের সামনে যে রিভিউ আছে তার মাধ্যমে আপনারা যে কোনো প্রশ্নের মীমাংসা করতে পারবেন। ইন্টারিম গভর্নমেন্ট তার মতো করে তার স্কিম ফুলফিল করবে। সুপ্রিম কোর্ট সব কিছু বিবেচনায় নিয়ে একটা গাইডলাইন দেবেন বলে আমরা বিশ্বাস করি। এদিকে বাঁশখালীতে বিএনপি জামায়াত সংঘর্ষ। চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি ও জামায়াতে ইসলামী নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা দেওয়া সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে অন্তত আহত হয়েছে 10 জন। মসজিদে শিবিরের কোরআনের ক্লাসে স্থানীয় বিএনপি কর্মীদের বাধা দেওয়ায় কেন্দ্র করে এই সংঘর্ষ ঘটে। মঙ্গলবার বিকালে বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের মুশারফ আলী মিয়ার বাজার এলাকায় ঘটনার সূত্রপাত হয়। রাত 11টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এর আগে খবর পেয়ে স্থানীয় বাহারছড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের উপর চড়াও হয় বিএনপির কর্মীরা। পুলিশ সদস্যরা উপকূলীয় জেনারেল হাসপাতালে আশ্রয় নেন। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকালে পশ্চিমে বাঁশখালী দারুল ইসলাহ মাদ্রাসা মসজিদে কোরআনের ক্লাসের আয়োজন করে ইসলামী ছাত্র শিবির। সেখানে তাদের কর্মসূচিতে বাধা দেয় স্থানীয় ছাত্রদল কর্মীরা। পরে বিএনপি ও ছাত্রদল কর্মী নয়ন ও তানবীরের নেতৃত্বে 10-12 জন এগিয়ে তাদের উপর হামলা চালায়।